ব্রয়লার মুরগির কিছু একটা অংশ মরে যায়। তো এই মরা মুরগিগুলো রেস্টুরেন্টে বিক্রি হয়, এইরকম অভিযোগ আমাদের কাছে আগে থেকেই ছিল। আপনার প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করবেন এখন। মরা মুরগিকে আমরা কি রাখি নাকি? মরা মুরগি তো আমরা পালাই দিই। মরা মুরগি এখানে রাখবো না ভাই। আমি খাবো না, আপনি খাবেন। আমরা চাই না, হইলে মরা মুরগি কেন বিক্রি করবো? ফ্রিজে আছে কেন, নিয়ে চলে যাবেন। তো বাড়িতে যাবে, বাড়িতে যাই এক পলিথিন ভরে রাখছি। পলিথিন ভরে রাখছি। আগে মুরগি আছে ওইটা আছে তো। প্রসেস করা আপনারা ডিপিলি যে জিনিস না আজকে বাদে কাল গেলে আজকে বললেন যে হোটেলে দেন, হোটেলে আসে আগে বলছেন যে হিসাব পয়সা বুঝাই হোটেলে দেয় ভাই ফেরত আসছে, এটা চার্জ চেঞ্জ করে, এটা ফেরত আসছে। আমার কথা এখন আমরা সিদ্ধান্ত জানিয়ে দিই। সেটি হচ্ছে এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে, এটি প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে। আপনার প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করবেন এখন। আপনার এই প্রতিষ্ঠানে সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনি উপযুক্ত ব্যাখ্যা দিবেন, তারপরে অথরিটি বিষয়টা ভাববে যে খুলে দেওয়া যাবে কিনা। এখন এই বিষয়ে আর কথা হবে না। ওনারা বলতেছেন যে মুরগি দুর্বল হয়, সেগুলো কি জবাই করে ফ্রিজে রেখে দিয়েছেন রেস্টুরেন্টে সাপ্লাই নেই। এখন বলতেছেন রেস্টুরেন্টে না, ওনারা নিজেরা বাড়ি কিনে নেন। স্যার এনে আমরা ফ্রিজে দেখেন কয়টা মুরগি আছে। অনেক মুরগি আছে। পা আছে, পাখনা আছে। ওটাতে যেগুলো ফিরতে এইগুলো আছে। এই কাম করেন আপনারা এখানে ফ্রিজে। আর ওনাদের কথার কোনো মিল নাই। একজন এক এক কথা বলতেছে। আপু জরিমানা বড় কথা না, আপনারা ছাত্র সংগঠন যারা আছেন এরা রাত 12টার পরে একবার আসেন। না না সেটা না, আসলে তো আমরা দেখতে পারবেন পাইকারি ব্যবসাটা মরা মুরগি কোনটা কোন দিকে যায়, এটা আমরা সুন্দর দেখতে পারবেন। দিনের বেলা আগে তো আমরা রাত্রে খবর করে দেখতেন না। এটা তো বিভিন্ন টিভি চ্যানেল অনুসন্ধান চালায়, আমরা তো দেখি মরা মুরগি কোথায় যায়। তার নামে যে অভিযোগটা দিচ্ছে সেটা কি আপনি সত্যি কিনা আপনি বলেন, মানুষ কিভাবে জানবে? মরা মুরগি কেউ কোনোদিন ফ্রিজে রাখেন না। সোজা কথা বুঝছেন, মরা মুরগি কেউ কোনোদিন ফ্রিজে রাখেন। এটা ভাই নিজেরা যেটা খাই এটা পরে লইয়ে পেলাম। আরও হইব তিনটা দোকান কটা, একটা দুইটা তিনটা, এনেকে এক দোকান, এনে সাপ্লাইয়ের ব্যবসা, কয়েক লাখ টাকার প্রতিদিনের ব্যবসা। বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেন, উনি বলছেন বাসায় নিয়ে যায়। আমি এটাও বলছি স্যার, যেগুলো বেশি হয়ে গেলে আমরা নিজেরা স্টাফেরা পারি যে সেটা করে নিয়ে যাই, স্বাভাবিক। মোরা তো আর ফ্রিজ রাখছে না জানে। বিষয়টা হচ্ছে মরা নিয়ে আপনি নিয়ে যান, সেটা তো সমস্যা। মরা জিনিস তো আমি নিজে খাবো না। উনি বলতেছেন দুর্বল। আপনি দেখেন আমি ব্যাক করে রাখছি। মরে গেছে সেগুলি তো আমার ব্যবসা রেস্টুরেন্ট। অনেক অনেক মুরগি তো ফ্রিজ ভর্তি মুরগি। হ্যাঁ দিছেন। রেস্টুরেন্টে বিক্রি করে। আরেকজন বলতেছেন বাসায় নিয়ে যান নিজেরা খাওয়ার জন্য। পরবর্তীতে কোশ্চেনের ফাঁকে এনারা আরেকজন ছিলেন, ওনার নাম কি? রুবেল। উনি রাত্রে থাকেন, নাইট করেছেন। রুবেল সাহেব বলছেন যে আমার ভুল হয়ে গেছে, এগুলো সব মরা মুরগি ফ্রিজে রেখেছেন আর জীবনে করবো রেখেছেন। আমাদের এগুলো ডকুমেন্টেড, সব ভিডিও আমরা করে নিয়েছি। তো মরা মুরগি যেহেতু উনি বিক্রি করতেছেন, এবং আপনি জানেন যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, এবং আমাদের ভোক্তা অধিদপ্তরে অনেক অভিযোগ আছে এরকম যে কাপ্তান বাজার এবং কাওয়ান বাজার এই রাত্রে যে মুরগিগুলো বিক্রি হয় ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির কিছু একটা অংশ মরে যায়। তো এই মরা মুরগিগুলো রেস্টুরেন্টে বিক্রি হয়, এইরকম অভিযোগ আমাদের কাছে আগে থেকেই ছিল। আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন যে এগুলো খুঁজে বের করার জন্য, কিন্তু যেহেতু এই কার্যক্রমগুলো গভীর রাত্রে হয়, এই জন্য বের করা খুব টাফ, আমরা আসলে পারি নাই। কিন্তু আজকে এসে আমরা সরজমিনে এটি পেলাম। এই জন্য এই প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, আর 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এখন এর ভিতরে প্রচলিত আইনে আপনারা মামলা দেবেন, এনাকে আপনার হাতে আমরা সম্পর্ক করি। হ্যাঁ, বাদী ভোক্তা অধিদপ্তর করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ।